আজকের ভিডিওটিতে জানবো মাসিকের কতদিন পর মিলন করলে গর্ভবতী হয় ও তার লক্ষণগুলো। ভিডিওটি শুরু করার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নারী গর্ভধারণ করার সম্ভাবনা ও তার ঋতুচক্রের বিভিন্ন সময়ে বিভিন্ন হয়ে থাকে। সাধারণত মাসিক চক্রের নির্দিষ্ট সময়কালে ডিম্বাণু উৎপন্ন হয়, যা গর্ভধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে যখন ডিম্বাণু মুক্ত হয় এবং তার শুক্রাণুর সঙ্গে মিলিত হয়। ঋতুচক্র এবং ডিম্বাণু উৎপন্ন হওয়ার সময় সাধারণত নারী মাসিক চক্র 28 দিনের ধরে চলে, যদিও এটি 21 থেকে 35 দিনের মধ্যে হতে পারে। ডিম্বাণুর উৎপন্ন হওয়ার সময়টিকে চক্রের মধ্যভাগে ঘটে। এটি সাধারণত চক্রের প্রথম দিন থেকে গণনা করলে 11 থেকে 21 দিনের মধ্যে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে 14তম দিনে ডিম্বাণু মুক্ত হয় এবং সময়কে ডিম্বস্ফোটন সময় বলা হয়। ডিম্বাণু মুক্ত হওয়ার পর এটি 12 থেকে 24 ঘন্টা সক্রিয় থাকে। শুক্রাণু নারীর শরীরে 3 থেকে 5 দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। সুতরাং মাসিকের প্রথম দিন থেকে 11 থেকে 21 দিনের মধ্যে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে। এবার আসছি গর্ভধারণের সম্ভাবনার সময়। 1 নাম্বার, সুরক্ষিত সময়। মাসিক শুরু হওয়ার পর প্রথম 7 দিন এবং মাসিক চক্রের শেষ 7 দিন সাধারণত গর্ভধারণের সম্ভাবনা কম থাকে, তবে এটি 100% কার্যকর নয়। 2 নম্বর, উর্বর সময়, ফার্টাইল পিরিয়ড। চক্রের 11 থেকে 21 দিনের সময়কে উর্বর সময় বলা হয়। এই সময়ে ডিম্বাণু ঘটে, যা গর্ভধারণের জন্য আদর্শ সময়। 3 নম্বর, ডি স্ফোটনের 5 দিন আগে এবং 1 দিন পরে। শুক্রাণু 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে এবং ডিম্বাণু 24 ঘন্টা সক্রিয় থাকে, তাই এই সময়ে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা সবচাইতে বেশি। একটি গুরুত্বপূর্ণ বিষয়, সকল নারীর ঋতুচক্র একই রকম নয়। কারো কারো চক্র ছোট, আবারও কারো দীর্ঘ হতে পারে। তাই উর্বর সময় নির্ধারণ করতে নিজেকে চক্র বুঝতে হবে। ঋতুচক্র অনিয়মিত হলে উর্বর সময় নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। বিভিন্ন মেডিকেল যন্ত্র বা অ্যাপ ব্যবহার করে ডিম্বস্ফোটন সময় নির্ধারণ করা যায়। সবশেষে, গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ডিম্বস্ফোটনের সময়। মাসিক চক্র নিয়মিত হলে সাধারণত মাসিক শুরু 11 থেকে 21 দিনের মধ্যে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে, তবে এটি ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। তাই নিয়মিত পর্যবেক্ষণ করা এবং ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।